দর্শক, আওয়ামী লীগ নিষেধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট করছেন এই মুহূর্তে ছাত্র জনতা, এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে এবং তারা বলছিলেন যারা এখানে উপস্থিত আছেন। তিনি আজ বিকেলের দিকে, অর্থাৎ আজ শুক্রবার বিকেলের দিকে গণসমাবেশ থেকে ঘোষণা দেন যে শাহবাগ ব্লকেড হবে, এবং এই শাহবাগ ব্লকেডের ঘোষণার পরেই এই শাহবাগে এখন বিভিন্ন দল মত একসাথে হয়ে ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেডে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং এই শাহবাগে এখন যেই জনসমাগম, এই জনসমাগমে দর্শক একটু বলে রাখি, গতকাল 8 মে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষেধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এবং সেই বিক্ষোভ কর্মসূচির পরেই মাঝরাতে খবর পাওয়া যায় যে গণসমাবেশের আয়োজন করা হবে, এবং আজকে সকাল থেকে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার পথে যেই জায়গা রয়েছে, অর্থাৎ যেই গোল সার্কেল রয়েছে, সেখানে কিন্তু একটি গণসমাবেশের মঞ্চ তৈরি করা হয়, এবং সেই মঞ্চ থেকে বিভিন্ন দলের নেতারা সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এবং তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেয় যে শাহবাগ ব্লকেড হবে, এবং এই শাহবাগ ততদিন তারা ব্লকেড কর্মসূচি পালন করবে যতদিন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিশ্চিত করা হয়। এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতেই আজ বিকেল থেকে এই শাহবাগ পুরো চত্বর এবং এই শাহবাগে ছাত্র জনতার উপস্থিতিতে এই মুহূর্তে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল যেমন বন্ধ রয়েছে, তেমনি যে সকল ব্যক্তিগত যানবাহন বা গণপরিবহন সব কিছুই কিন্তু এখন এই শাহবাগে চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগে যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচিতে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ ছাত্র শিবির, হেফাজতে ইসলাম সহ ইসলামী আন্দোলন এবং আরও নানান দলের উপস্থিতি আমরা এখানে দেখেছি। আজ সন্ধ্যার পর থেকেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অনেকে আসছেন, এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজন এসেছিলেন, যারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং দর্শক বলে রাখি, এই মুহূর্তে এখন রাত 9টা বেজে 16 মিনিটে এখনও কিন্তু এইখানে জনসমাগম রয়েছে, এবং আজকে মাগরিবের নামাজ কিন্তু এখানেই শাহবাগেই তারা পড়েছে, এবং ইশারের নামাজও আমরা এই শাহবাগেই তাদের পড়তে দেখেছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু একাধিকবার বলা হয়েছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের সেই দাবির কথা, এবং সেই দাবিতেই কিন্তু তারা বিভিন্ন সময় একাধিক কর্মসূচি পালন করেছে। সেই সাথে গতকালকেও কিন্তু প্রথমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়, এবং তাদের সাথে সংগতি জানিয়ে আরও বিভিন্ন দলের উপস্থিতি সেখানে ছিল, এবং মধ্যরাত পর্যন্ত সেই জায়গায় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু ব্যাপক জনসমাগম ছিল, এবং সেখানেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান লক্ষ্য করেছিলাম। আজ সকাল থেকে গণসমাবেশ চলছিল, এবং জুমার নামাজের পর জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ যখন ঘোষণা দেয় যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন হবে, এবং
যতদিন না আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হবে ততদিন এই শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করবেন। এমন ঘোষণার পর থেকে কিন্তু এখানে অর্থাৎ এই শাহবাগে আমরা দেখতে পাই ছাত্র জনতা বিভিন্ন দলের উপস্থিতি এবং তারা এই বিকেল থেকে কিন্তু আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের শাহবাগ থেকে সরাসরি সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি, যুক্ত আছি আমি হাসানুর আরিফিন। দেখছেন এই মুহূর্তে শাহবাগে বিভিন্ন দল কিন্তু স্লোগানে মুখরিত রেখেছে এবং তারা স্লোগানের মধ্য দিয়ে প্রায়শই কিন্তু তাদের যে দাবি, মূল দাবি সেটি তুলে ধরছে এবং তারা বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি তারা কিন্তু এই স্লোগানের মধ্য দিয়ে তুলে ধরছে। দর্শক, বলে রাখি এখানে এই শাহবাগ ব্লকের কর্মসূচিতে শুধুমাত্র এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নয়, বরং এখানে এনসিপি সহ হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জুলাই মঞ্চ, জুলাই ঐক্য সহ যতগুলো নানান সংগঠন রয়েছে, একাধিক সংগঠন সহ বিভিন্ন দলের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। সেই সাথে সে সকল দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য দলের যারা মুখ্য নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। বলে রাখি শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা আসার পর শুধু এনসিপি নয়, বিশেষ করে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের অনেক নেতাকর্মীর উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। দর্শক বলি আরও যদি জানিয়ে রাখি, আজ সন্ধ্যার দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন ইসলামী দলের যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলাম এবং যে সকল ইসলামী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন এবং অন্যান্য যারা ছাত্র জনতা এখানে অবস্থান করছেন, তারা কিন্তু আজ সন্ধ্যায় কিন্তু এখানেই এই শাহবাগেই তারা জামায়াত করে এখানে নামাজ আদায় করেন এবং তারপরে এশারের সময় সেই সময় আমরা দেখেছি তারা এখানেই উপস্থিত হয়ে এই শাহবাগেই তারা নামাজ আদায় করেন এবং এই নামাজের বিরতির পর আবারও কিন্তু এই শাহবাগে তারা বিভিন্ন স্লোগানে এই পুরো শাহবাগ মুখরিত করে রাখছেন এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখ্য বিষয় থাকছে, সবসময়ই তারা তুলে ধরছেন তাদের যে প্রধান দাবি এখন সেটি হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি। দেখছেন সমকাল লাইভ সরাসরি শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ ব্লকের কর্মসূচির এই মুহূর্তের পরিস্থিতি। আমরা দেখছি বিশেষ করে এটি একটি প্রধান ব্যস্ততম সড়ক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালের যেই অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স যখন এইখান দিয়ে পারাপার হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে যে সকল কর্মসূচিতে আসা যে সকল আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স এবং জরুরি গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি গতকাল থেকেই কিন্তু দিবাগত রাত থেকে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে দাবি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি থেকেই পুরো যে প্রধান উপদেষ্টার বাসভবনের যে সামনের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু আমরা
পুরোদমে অবস্থান করতে দেখেছি। সারা রাত ধরে কিন্তু সেখানে বিভিন্ন দলের উপস্থিতি আমরা দেখেছি। সেই সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে সংগতি জানিয়ে বিভিন্ন দলের উপস্থিতি কিন্তু আমরা রাত থেকে দেখছি। এবং সকাল থেকেই যে মহাসমাবেশের যে আয়োজন করা হচ্ছে, মহাসমাবেশ থেকেই হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেয় যে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করা হবে যতদিন না আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি তাদের পূরণ হবে। দর্শক, এই মুহূর্তে পুরো শাহবাগ জুড়ে ছাত্র জনতার উপস্থিতি, বিভিন্ন দলের উপস্থিতিতে এখন কিন্তু কানায় কানায় পূর্ণ পুরো শাহবাগ। এই শাহবাগ মোড়ের যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু আজ বিকেল থেকেই বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে এই শাহবাগের চারপাশে কিন্তু ব্যারিকেড দেওয়া, এবং সেই ব্যারিকেডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সতর্ক অবস্থান দেখেছি। মূলত শাহবাগের যেই যে মূল মোড় রয়েছে, শাহবাগের যেই মূল সড়ক, সেখানে এখন এই শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। দর্শক, বলে রাখি আজ গতকাল যেই আন্দোলনের যেই দাবি নিয়ে শুরু হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রার পর থেকে কিন্তু দিবাগত রাত থেকেই বিভিন্ন দলের কিন্তু আমরা দেখেছি উপস্থিতি। এবং বিভিন্ন দল কিন্তু এই একই দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সাথে সংগতি জানিয়ে একসাথে কিন্তু রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দর্শক, বলে রাখি আজ 9 মে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে পার্শ্ববর্তী সড়ক, সেই সড়কে আওয়ামী লীগ নিষেধের দাবিতে এনসিপির আয়োজিত যেই গণসমাবেশ, সেইখান থেকে কিন্তু এই শাহবাগ ব্লকেডের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এবং এই ঘোষণাটি দেয় আওয়ামী লীগের যেই নিষিদ্ধকরণের দাবি, সেই দাবির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এবং এই হাসনাত আবদুল্লাহর এই ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন দলের এবং ঢাকার বাইরে থেকেও আমরা দেখছি যে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। দর্শক, সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, আমরা গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ আগে বেশ কিছু অবস্থানকারীর সাথে কথা বলছিলাম, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে তারা এখানে কি দাবি দাওয়া নিয়ে এসেছে, কতদিন তারা এই দাবি দাওয়া নিয়ে থাকবে। তারা মূলত বলছিলেন যে অনেকেই ঢাকার বাইরে থেকে, অর্থাৎ ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, সেই পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও এখানে কিন্তু তারা আসছেন। এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন ছোট ছোট যে গণপরিবহনগুলো রয়েছে, সেই গণপরিবহনও কিন্তু আমরা দেখছিলাম যে শাহবাগে কিন্তু অনেকে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা, তারা কিন্তু অনেকেই এখানে আসছেন, প্রবেশ করছেন। দর্শক, বলে রাখি, এই শাহবাগ ব্লকেটের যে কর্মসূচি, সেই কর্মসূচির শুরু থেকেই কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শাহবাগ ব্লকেট কর্মসূচি একটানা তারা পরিচালনা করবেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। দর্শক, দেখছেন সমকাল লাইভে শাহবাগ ব্লকেট কর্মসূচির এই মুহূর্তের অবস্থান। দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি সরাসরি দেখছেন, এই মুহূর্তে শাহবাগে যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানে শুধু জাতীয় নাগরিক পার্টি নয়, ইসলামী যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আরও অন্যান্য ইসলামী সংগঠনের উপস্থিতি কিন্তু আমরা একটু ব্যাপকভাবে এখানে লক্ষ্য করছি। সেই সাথে তাদের যে কর্মসূচিতে অংশগ্রহণ, তারাও কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে এই কর্মসূচি অবস্থান কর্মসূচিতে তাদের যে দাবি দেওয়া, সেই স্লোগানের মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া কিন্তু তুলে ধরছেন।
মুহূর্তের সর্বশেষ যে পরিস্থিতি শাহবাগের, অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচির যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম আপনাদের। দেখছিলেন সমকাল লাইভ, যুক্ত ছিলাম হাসানুর আরিফিন। পরবর্তীতে আবারও যুক্ত হব এই শাহবাগ ব্লকেট কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।